ছুটির দিন হলেও শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কর্মক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে বলে জানান তিনি। আমরা শিল্পক্ষেত্রে যেটা বললাম আর কি, যে এই দিকগুলো সামনের দিকে আমাদের হচ্ছে এখানে কিছু আন্তঃমন্ত্রণালয়গত আমাদের আলোচনা আছে এই কাজগুলো করার ক্ষেত্রে, এবং যেটা বললাম গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরও দেখছি। আজকে প্রথম দিনে গ্যাসের ব্যাপারটা এনশিওর করা, এই অগ্রাধিকার মানে শিল্প খাত, জি মন্ত্রণালয়ের কাজে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এই উপদেষ্টা। দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। উপদেষ্টা হিসেবে নির্ধারিত দায়িত্ব পাওয়ার পরদিন সকালেই সচিবালয়ে যান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছুটির দিনও অর্থনীতির হালচাল জানতে বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, জীবন ও জীবিকার উপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে হবে। বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরও গতিটাকে বাড়াবো। এ সময় তিনি জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে সরকার। সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তারপর যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাঙ্কগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাটে ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি।